সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে TP-Link আরসার C6 কিংবা C18 রাউটারগুলোতে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনার রাউটারটি আপনি কানেক্ট করে নেবেন, আপনার ওয়াইফাইটি কানেক্ট করার পরে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে উপরে যে সার্চ অপশন আছে এখানে গিয়ে রাউটারের যে আইপিটা আছে ওইটা এখানে সার্চ করবেন। .0.1 এই আইপিটা রাউটারের পিছনেও লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে TP-Link রাউটারের লোকাল আইপি। এইটা হচ্ছে আপনি সার্চ দিবেন, দিয়ে ইন্টারে পেস্ট করবেন। দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনার পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, অ্যাডমিন পাসওয়ার্ড, রাউটার কনফিগার করার সময় ওই পাসওয়ার্ডটি দিবেন। তো আমার যারা কাস্টমার আছেন, যারা লাইন চালান, আমরা ম্যাক্সিমাম ইউজারদেরকে যে পাসওয়ার্ডটা দিই সেটা হচ্ছে ADMIN অ্যাডমিন 100। আমরা প্রত্যেকটা কাস্টমারকে এই পাসওয়ার্ডটা দিয়ে থাকি। হ্যাঁ, আমার যে কাস্টমারগুলো আছেন তাদেরকে আমরা এই পাসওয়ার্ড দিয়ে থাকি। হ্যাঁ, অ্যাডমিন 100। তো তারপরে হচ্ছে আপনারা লগ ইনে টিপ দিবেন। লগ ইনে টিপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। লগ ইনে টিপ দেওয়ার পরে তো এখান থেকে আপনারা যে কয়জন চালাচ্ছে ওইটা দেখতে পারবেন। তো আপনারা এই 3 ডট যে অপশনটি আছে এইখানে টিপ দিবেন। 3 ডট অপশনে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে এখান থেকে এই যে ওয়্যারলেস যে লেখা যেটা, এখানে একটি টিপ দিবেন। ওয়্যারলেস অপশনে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে এখানে আপনার SSIDর নাম, এই যে 2.4 গিগাহার্জ যেটা, ওইটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 2.4 গিগাহার্জ, আর নিচে আসে হচ্ছে আপনার 5 গিগাহার্জ। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের নাম। তো এখান থেকে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন কিংবা নাম পাসওয়ার্ড দুইটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করব। আমার পাসওয়ার্ড দেখেন দেওয়া আছে 3090। তো আমি এটা এখন 6090 দিয়ে দিলাম। আর আরেকটা আছে অফিস 5G। এটা আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো এখন। এটা দিলাম 90। 8 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া লাগবে আপনাকে। অবশ্যই পাসওয়ার্ডটা এখানে একটু ভালো করে দেখে দিবেন যাতে ভুল না হয়। আর এর দেখাই যাচ্ছে সুন্দরভাবে। পাসওয়ার্ড দেওয়া আপনার কমপ্লিট হলে উপরে যে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ করে দিবেন। এখান থেকে দেখেন সেভ সাকসেস হয়ে গেছে। আমার ফোন থেকে ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। দেখেন আবার পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ড যদি না চাই সেক্ষেত্রে আপনি ওয়াইফাই অপশনে আসবেন। আসার পরে এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল, এখানে দুইটা নাম শো করতেছে। এটা প্রথমে আপনি চাইলে আগে ফরগেট করতে পারেন, এভাবে টিপ দিয়ে ফরগেট করে নেবেন আপনার যদি কানেক্ট না হয়। আমারটা অটোমেটিক পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখানে 90 দিয়ে কানেক্ট করে নিলাম। এভাবে পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন।
আরও বিস্তারিত ভিডিও জানতে কিংবা আরও যদি বলেন যে কীভাবে ব্লক করতে হয়, আনব্লক করতে হয়, ম্যাক ফিল্টারিং করতে হয়, এই বিষয়গুলো জানতে চাইলেও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।